আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উচ্চতর গণিতের আজকের এই ক্লাসে। আজকের ক্লাসে আমরা মূলত ডিসকাস করব হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে। স্থানাঙ্ক জ্যামিতির আমাদের আজকে বেসিক্স অফ স্ট্রেইট লাইন। স্ট্রেইট লাইনের আমাদের বিগত লেকচারে বেশ কিছু ডিসকাশন করেছিলাম রিগার্ডিং একটা সমীকরণ দেখতে কেমন হতে পারে, সমীকরণের আইডিয়াটা কিভাবে আসে, টুকটাক এই বিষয়গুলোকে নিয়ে। সো সমীকরণ মানে কি বুঝি আমরা? একটা বিন্দুর চলার পথ, একটা চলার পথকে আমাদের ম্যাথমেটিক্যালি যে এক্সপ্লেনেশনটা বা আসলে ডেমনস্ট্রেশনটা সেটা আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা কি দেখবো? আজকে আমরা দেখবো হচ্ছে দুইটা আমরা টাইপ দেখেছিলাম, আজকে আমরা থার্ড টাইপ অফ কনসেপ্ট আমরা একটু দেখবো আর কি, এই জিনিসগুলো। আচ্ছা, আমাদের টাইপ থ্রিতে যদি আমরা একটু লিখি, আগের লেকচার আমরা টাইপ টু দেখেছিলাম, আজকের এই লেকচার আমরা দেখবো টাইপ থ্রি। আচ্ছা, টাইপ থ্রিতে আমরা দেখবো হচ্ছে অক্ষের সমান্তরাল সরল রেখা। একটু নাম দাও, অক্ষের সমান্তরাল রেখা। অক্ষের সমান্তরাল রেখা। তো এই প্রশ্নগুলো কিভাবে আসতে পারে আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব, এবং তোমরা একটু জাস্ট আইডিয়াটা একটু ফোকাস করো। হ্যাঁ, অক্ষের সমান্তরাল মানে একটা আসবে এক্স অক্ষের সমান্তরাল রেখা, সমান্তরাল, আরেকটা আসবে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, সমান্তরাল। আচ্ছা, এটা নিয়ে কথা বলার আগে আমি তোমাদেরকে একটু আগে বলে নিই যে অক্ষ দুইটাও তো ইটসেলফ একটা সমীকরণ না, মানে একটা সরল রেখা না। দেখো তো, একটা অক্ষ আর একটা অক্ষ, দেখে যে অক্ষ এক্স অক্ষ একটা, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ, এদেরও একটা সমীকরণ আছে। একটু মাথায় রাখিও এই দুটো জিনিস, যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সমীকরণটা আসলে কি আমাদের একটু জানার দরকার। এটা যদি হয় এক্স অক্ষ, এক্স অক্ষ মানে কি বোঝাচ্ছে? মানে বোঝাচ্ছে ওয়াই বরাবর কি কোনো মুভমেন্ট আছে? দেখো তো, এক্স অক্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে ডান দিকে, ওয়াই অক্ষ বরাবর কি কোনো উপরের দিকে উঠেছে? এক বিন্দুও কি উঠেছে? উঠে নাই। এই কারণে সবসময় মাথায় রাখবা এক্স অক্ষ ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জিরো। এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে ওয়াই অক্ষের কথা চিন্তা করি। ওয়াই অক্ষ যখন দেখেছি, এটা কি এক্স অক্ষ বরাবর কোনো সরণ ঘটেছে? না, ওয়াই অক্ষ বরাবর কোনো সরণ নেই। তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তো সিমিলারলি এটাই লিখে দিবা যে সরি, এক্স ইজ ইকুয়াল টু জিরো। দেখো, ওয়াই অক্ষের এক্স অক্ষ বরাবর কোনো সরণ নেই, ওয়াই অক্ষের এক্স অক্ষ বরাবর কোনো সরণ নেই, এক্স অক্ষের ওয়াই অক্ষ বরাবর কোনো সরণ নেই, ওঠানামা নেই। সুতরাং আমরা এটাকে লিখে দিতে পারি ওয়াই অক্ষ ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু জিরো। ওয়াই অক্ষ এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স অক্ষ ওয়াই ইকুয়াল টু জিরো, সবসময় মাথায় রাখবা। আচ্ছা, এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝাচ্ছে হচ্ছে এক্স অক্ষের একটা সমান্তরাল রেখা যদি আমি ড্র করি, দেখো এক্স অক্ষ, এটা হচ্ছে ধরলাম এক্স অক্ষ, রাইট? আচ্ছা, এক্স অক্ষের একটা সমান্তরাল রেখা মানে কি? রেখাটা হতে পারে এরকম, রাইট? ধরো এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর 5 একক গিয়েছে, 1 2 3 4 5, 5 একক। এটা ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 6 একক গিয়েছে, যার 5 6 একক। আচ্ছা, তো আমি এখানে কি বলেছিলাম, এই কনসেপ্টটা দেখো, এক্স অক্ষের সমীকরণ মানে হচ্ছে ওয়াই বরাবর যতটুকু মুভমেন্ট করে, ওয়াই ইকুয়াল টু ওয়াই বরাবর যতটুকু মুভমেন্ট করে, ওয়াই ইকুয়াল টু ওয়াই বরাবর, এখানে ওয়াই ইকুয়াল টু ওয়াই বরাবর কতটুকু? কোনো মুভমেন্ট করে না, ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জিরো। এক্স অক্ষ সমান্তরাল, এই যে এক্স অক্ষের সমান্তরাল, এটা তো ওয়াই বরাবর কতটুকু মুভমেন্ট করেছে? দেখো তো, ওয়াই বরাবর মুভমেন্ট করেছে হচ্ছে 5 একক। সুতরাং এটার সমীকরণটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 5। এটা ওয়াই বরাবর নিচের দিকে 6 একক, তাহলে ওয়াই ইকুয়াল টু -6। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি কখনো যে এটা হচ্ছে এক্স অক্ষের একটা সমান্তরাল রেখা, যে এই পরিমাণ উপর দিয়ে যায়, এক্স অক্ষ থেকে এ বরাবর এ পরিমাণ উপর দিয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি? আমরা এটাকে বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এ হচ্ছে আমার এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ, ওয়াই ইকুয়াল টু এ, রাইট? তাই তো? আচ্ছা, তাহলে সিমিলারলি ভাই আমার তাহলে ওয়াই অক্ষের সমান্তরালটা দেখতে কেমন হয়? ওয়াই অক্ষের সমান্তরালটা হচ্ছে এরকম, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, রাইট? এটা হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যদি এটা হয়, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স অক্ষ বরাবর কতটুকু গিয়েছে? আমি ধরলাম এটা হচ্ছে 1 2 পরিমাণ গিয়েছে, তাহলে আমি বলতে পারি এক্স অক্ষ বরাবর 2, এক্স অক্ষ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর যতখানি যায় কতটুকু গিয়েছে? 2।
তাহলে এটা যদি 1 2 3 যদি হয় তাহলে আমি বলতে পারি x ইজ ইকুয়াল টু বাম দিকে গিয়েছে y অক্ষে, তার মানে y অক্ষ থেকে কতটুকু গিয়েছে, বাম দিকে 3 একক গিয়েছে, x ইজ ইকুয়াল টু -3। হিয়ার ইট গোস। এইটাকে আমরা আমাদের মানে সমান্তরাল সরল রেখার সমীকরণ হিসেবে আমি কাউন্ট করতে পারি। আচ্ছা ভাইয়া, আমার কাছে এই জিনিসটা এখনও ঝাপসা লাগে, মানে ঠিক মাথায় ক্যাচ করতে পারি না, কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন কি আছে যে যেভাবে কিনা আমি বুঝতে পারি? অবশ্যই, তুমি একটু 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 ওয়েট করো, দেখো আমি দেখাই দিই কীভাবে আসে। কনসেপ্টটাকে দেখো, আমি একটু লিখে রাখি। ওয়াই অক্ষের, এটা একটু মাথায় রাখবা সবসময়, এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ইকুয়াল টু এ, ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ইজ ইকুয়াল টু বি, মাথায় রাখবা, সমস্যা নেই। আচ্ছা, এবার আমি তাহলে একটু হিসাব করে দেখাই জিনিসটা আসলে কীরকম। আচ্ছা, আমি একটা ফর্মুলা জানতাম, তাই না? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স রাইট প্লাস সি রাইট, এরকমই তো। আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল হলে এক্স অক্ষের সমান্তরাল, আচ্ছা ভাইয়া এই রেখাটার ঢাল কত, কেউ কেউ বলতে পারবা? ঢাল এম ইজ ইকুয়াল টু, এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এক্স অক্ষের একটা সমান্তরাল রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি? 0 ডিগ্রি না? সুতরাং এম ইজ ইকুয়াল টু tan 0 ডিগ্রি। তাহলে এম ইজ ইকুয়াল টু যদি tan 0 ডিগ্রি হয় তাহলে এটা পুরোটা মান কত? 0। তাহলে আমরা কি পাই এখান থেকে? ওয়াই ইকুয়াল টু সি। সি কি? ওয়াই অক্ষ থেকে কতটুকুতে ছেদ করে, এই যে এটাই হচ্ছে সি। ওই যে আমি এখানে যেখানে এ লিখেছি, এ সি আর এ একই জিনিস। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা কি? ওয়াই ইজ ইকুয়াল টু সি অথবা ওয়াই ইকুয়াল টু এ, যে বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? প্রশ্ন কেমন আসবে, আমি পরীক্ষা কেমন আসবে আমি একটু পরে দেখাচ্ছি, জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করো আগে। আচ্ছা, এবার তাহলে ভাইয়া আপনি ওয়াই অক্ষের সমান্তরালটা একটু দেখান তো, চিন্তা করে দেখো তো, একটা রেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় এরকম, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা, তাহলে এটা যদি আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে আমরা কি করতে পারি ভাই? এটা যদি আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে আমরা বলবো এটা হচ্ছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এক্স অক্ষের সাথে? থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এম ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? tan 90। tan 90 তো আমাদের কাছে অসংজ্ঞায়িত হয়ে যায় বা ইনফিনিটি হয়ে যায়, তাই না? তাহলে আমরা একটু লিখি 1/m ইজ ইকুয়াল টু আমাদের কাছে কত, বা আমরা এটা বলতে পারি না 1/m ইজ ইকুয়াল টু 1/tan 90 হুইচ ইজ 0 রাইট? তো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কাছে সিম্পলি 0। আচ্ছা, এটা কত আসে আমাদের কাছে? 0। 1/m ইজ ইকুয়াল টু আমাদের কাছে 0, কারেক্ট, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এবার আমরা আসলে কি করতে পারি এখান থেকে আমাদের কাছে সেম জিনিস, যে y ইজ ইকুয়াল টু mx প্লাস সি যদি হয়, y অক্ষ থেকে কোনো বিন্দুতে কি এটা সি ছেদ করে নাকি বলো তো? করে না। y ইকুয়াল টু এটা কখনোই আমাদেরকে এখানে ছেদ করে না, x অক্ষকে করে। তাহলে এই সমীকরণটাকে আমি x এ রূপান্তর করতে হবে। দেখো y অক্ষকে ছেদ করে না, তার মানে আমি ধরলাম হচ্ছে c ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু mx। তার মানে আমার এখানে আসে জিনিসটা, যদি এমন যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে হবে যে y ইন্টু 1/m ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমরা এখান থেকে পাই যে এক্স ইজ ইকুয়াল টু 1/m ইজ ইকুয়াল টু 0। সুতরাং এটা 0। এটা সবসময় মাথায় রাখবা, 1/infinity ইজ ইকুয়াল টু অলওয়েজ 0। কী হবে? আমরা জানি কোনো কিছুকে 0 দিয়ে ভাগ দিলে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি হয়ে যায়। সুতরাং 1/infinity ইজ ইকুয়াল টু আমাদের কাছে হিসাব অনুযায়ী 0 আসে। আমি ঠিক ওই লজিকটাকে কাজে লাগিয়েছি। আচ্ছা, তার মানে আমাদের কাছে আসতেছে ভাই x ইজ ইকুয়াল টু 0। x ইজ ইকুয়াল টু 0 কখন? যখন এটা একটা x অক্ষ থাকে। খেয়াল করো, x ইজ ইকুয়াল টু 0 কখন? যখন c ইজ ইকুয়াল টু 0 y অক্ষকে ছেদ করে না, কোনো বিন্দুতে ছেদ করে না। বাট তুমি যখন আস্তে 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 করে ডানে মুভমেন্ট করবা, দেখো তো y অক্ষের সমান্তরাল, তো দেখো y অক্ষের সমান্তরাল, ডানে আস্তে 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 করে মুভমেন্ট করতেছো, তখন x ইজ ইকুয়াল টু আমাদের জন্য এই যে b চলে আসবে। 5 ঘর আগালে x ইজ ইকুয়াল টু 5, 6 ঘর আগালে x ইজ ইকুয়াল টু 6, 7 ঘর আগালে x ইজ ইকুয়াল টু 7। হিয়ার ইট গোস। সিম্পল, y অক্ষের সমান্তরাল x ইজ ইকুয়াল টু সামথিং, x অক্ষের সমান্তরাল y ইজ ইকুয়াল টু সামথিং। বোঝা গেছে? সিম্পল, আমি ম্যাথমেটিক্যালি দেখালাম, কনসেপ্ট দিয়েও দেখালাম, দুইটা ওয়েতে তোমাদেরকে এটা প্রুফ করে দেখালাম। এনিওয়েজ, আসো তাহলে আমরা একটু সামনে আগাই।
হয়তোবা তোমাদের কনফিউশন আসতে পারে যে ভাই এখানে c = 0 কি হবে। তোমরাই দেখো c = 0 কি হবে। একটা রেখা y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল হলে কখনোই কি y অক্ষকে ছেদ করবে? করবে না। কাকে ছেদ করে? x অক্ষকে ছেদ করে, রাইট? ওইখান থেকে আমরা কাজে লাগিয়েছি। এই তো হয়। আসো তাহলে আমরা একটু সামনে আগে যে প্রবলেম কিভাবে আসে টাইপ 3 থেকে। টাইপ 3 থেকে প্রবলেম আসছে এভাবে যে y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল এবং 3-2 বিন্দুগামী রেখার সমীকরণ বের করো। রেখার সমীকরণ ইকুয়াল টু হোয়াট? y অক্ষের সমান্তরাল। তা ভাইয়া y অক্ষের সমান্তরাল মানে আমরা কি বুঝি? y অক্ষের সমান্তরাল হচ্ছে আমাদের কাছে x = b, একটু আগে পড়েছি, রাইট? এটা একটা সমীকরণ। আমাদের মান লাগবে কি? আমরা x তো আমাদের সমীকরণে থাকবেই, তাই না? আর y অক্ষের সমান্তরাল আমাদের y তো থাকেই না। x = b, তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে এই b কে বের করা। b কোথা থেকে বের করব? b তুমি লিখবা, আমরা জানি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x = b। এক নম্বর সমীকরণ দাও। এক নং সমীকরণকে 3-2 বিন্দু দিয়ে সিদ্ধ করে পাই। মানে হচ্ছে এই বিন্দুটা এখানে বসাই দিব, x এর জায়গায় এটা বসাই দিব, y এর জায়গায় তো y তো নাই। আচ্ছা, তার মানে আমি বসাই দিই এখানে x এর জায়গায় 3 বসাই দিই, 3 = b। তাহলে অতএব আমাদের কাছে সমীকরণটা হয়, ইকুয়েশনটা হবে আমাদের জন্য x = 3। দেখো বুঝতে পারো কিনা। এই যে বলেছিলাম x অক্ষ বরাবর কতটুকু যায় বিন্দুটা? 3। সুতরাং আমাদের এটা হবে y অক্ষের সমান্তরাল। এটা যদি আমাদের একটা গ্রাফ হয় 1 2 3 x অক্ষ বরাবর, এইটাই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ, which is x = 3। দেখো বুঝতে পারো কিনা। ক্লিয়ার? ওকে। আবার x অক্ষের সমান্তরাল এবং -2 1 বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? ওকে ফাইন। তাহলে আমরা একটা কাজ করি, x অক্ষের সমান্তরাল রেখায় বাই ডিফল্ট কত হয়? y = a, রাইট? আচ্ছা, তাহলে আমরা আগের মতো আবার এক নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা একটা কাজ করি, এক নম্বর সমীকরণ যেহেতু জানি, আমরা একটা কাজ করি, বিন্দুটা বসাই দিই। এই যে আমাদের বিন্দুটা দিয়ে 2 1 দিয়ে -2 1 দিয়ে সিদ্ধ করি, বা বিন্দুটা বসাবো। তাহলে এখানে কি বসাবো? y এর মান বসাবো। y = 1 = a। সুতরাং আমাদের কাছে সমীকরণটা হবে y = 1। হিয়ার ইট গোস। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, দেখি তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। তোমাদের থেকে এবার জিজ্ঞেস করি, দেখো 3টা প্রশ্নের উত্তর আমার কমেন্টে লিখে দিবা। এই 3টা প্রশ্নের উত্তর, which is x অক্ষের সমান্তরাল ও 5-6 বিন্দুগামী রেখা। এক নাম্বার। নাম্বার 2, y অক্ষের সমান্তরাল ও -3-2 বিন্দুগামী। নাম্বার 3, x অক্ষের সমান্তরাল ও
0 গামী। সো এই তিনটা রেখার সমীকরণটা তোমরা আমাকে বের করে কমেন্টে জানাবো। অলরাইট, সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের আজকের এই লেকচারে আমরা চেষ্টা করেছি কি দেখানোর, আমরা এই লেকচারে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে যে সমান্তরাল রেখাগুলো, অক্ষের সমান্তরাল রেখাগুলা সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা। নেক্সট লেকচারে বা নেক্সট ভিডিওতে আমি আসলে তোমাদেরকে দেখাবো যে আমাদেরকে জাস্ট পার্টিকুলার দুটো পয়েন্ট দিয়ে দিলে তো সেক্ষেত্রে ওই টাইপের প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয়, যে পার্টিকুলার একটা রেখা মানে আমাদেরকে দুটো পয়েন্ট দিয়ে রাখলে ওই দুটো পয়েন্ট থেকে আমরা কীভাবে সরল রেখার সমীকরণটা বের করতে পারি। সবার জন্য অনেক অনেক শুভকামনা, জীবন তোমাদের সুন্দর হোক এবং অর্থবহ হোক ইনশাল্লাহ। তাহলে নেক্সট লেকচারে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।